নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের সামনে মাধ্যমিক 2025 ইতিহাসের 2 নম্বরের চ্যাপ্টার 4, 5, 6 থেকে সাজেশান তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলোতে তোমাদের সামনে চ্যাপ্টার 1, 2, 3 থেকে 2 নম্বরের সাজেশান, অধ্যায় অনুযায়ী 4 নম্বরের সাজেশান এবং 8 নম্বরের সাজেশান তুলে ধরেছি। এছাড়া বিভিন্ন নোটস টিচিং তোমাদের সামনে তুলে ধরেছি। যারা এই সকল ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে দেখো। একের দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। 2 প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 3 প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক আছে। 4 প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 প্রশ্ন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? ঠিক আছে, খুব টপ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন। 6 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? ঠিক আছে, অর্থাৎ তোমাদের 2024 মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বরে এই অধ্যায় থেকে কিন্তু বর্তমান ভারত পড়ে গিয়েছিল স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, এবারে তোমাদের কিন্তু আনন্দমঠ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 7 দাগে রয়েছে, ভারতমাতা চিত্রটির জাতীয়তাবাদী উন্মেষে কী ভূমিকা ছিল? তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নেই, তোমাদের আগের বছর অর্থাৎ 2024 ভারতমাতা কিন্তু 4 নম্বরে প্রশ্ন চলে এসেছে, তাই তোমাদের কিন্তু এবারে 2 নম্বরে আসার খুব চান্স রয়েছে। অর্থাৎ প্রশ্ন এলে তোমাদের এই প্রশ্নটা আসবে ভারতমাতা থেকে, ভারতমাতার চিত্রটি জাতীয়তাবাদী উন্মেষে কী ভূমিকা রয়েছে, বা তোমরা ভারতমাতার গুরুত্বটা দেখে রাখতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে তো? আচ্ছা, 8 প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? ঠিক আছে, তোমাদের আমি এই চ্যাপ্টার 4 থেকে তোমাদের আমি 8টি প্রশ্ন দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটি, তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ে রাখবে, এর মধ্যে দেখবে অবশ্যই কমন পাবে। এরপরে দেখে নাও তোমাদের চ্যাপ্টার 5 থেকে কি প্রশ্ন রয়েছে। চ্যাপ্টার 5, 1 প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? 2 প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 3, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, একটা প্রশ্ন কিন্তু ছাড়বে না, প্রত্যেকটা ভালো করে তৈরি করে রাখবে। 4 প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশে কতটা প্রভাব রয়েছে? ঠিক আছে, অর্থাৎ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা, সাংস্কৃতিক জীবন। এই প্রশ্নটা তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসছে, ঘুরে ফিরে আসছে প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এক্ষেত্রে তোমরা এই প্রশ্নটাও ওর সঙ্গে করে রাখবে যে 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে আইএসিএসের ভূমিকা, এই প্রশ্নটা তোমরা 2 নম্বরের জন্য করে রাখবে। ঠিক আছে, দুটো প্রশ্নই কিন্তু কাছাকাছি একই উত্তর হবে, তোমরা জাস্ট একটু দেখে রাখবে। আচ্ছা, 6 প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? টপ ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য এই অধ্যায় থেকে। 7 প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 8 প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বা কারণ একই, কিন্তু কেন বা কারণ কিন্তু একই, বুঝতে পারলে? আচ্ছা, 9 প্রশ্ন, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কী ছিল? অর্থাৎ তোমাদের এইখানে আমি চ্যাপ্টার 5 থেকে তোমাদের 9টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিলাম, তোমরা দেখবে পরীক্ষা এর মধ্যে অবশ্যই কমন আসবে, তোমরা প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নাও। এবারে দেখে নাও চ্যাপ্টার 6 থেকে তোমাদের কি প্রশ্ন রয়েছে। চ্যাপ্টার 6, 1 প্রশ্ন, মাদারিপাসি কে ছিলেন? এর সঙ্গে তোমরা এই প্রশ্নটাও দেখে রাখবে, একা আন্দোলন কেন শুরু করা হয়? দুটো প্রশ্নের উত্তর কিন্তু আলাদা, ঠিক আছে। তাও তোমরা আমি এটা অবলিক চিহ্নতে কেন দিলাম না, হচ্ছে একই টপিক থেকে নেওয়া হয়েছে বলে আমি অবলিক চিহ্ন মাঝখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে। 2 প্রশ্ন, মোগলা বিদ্রোহের কারণ কি? সালটা আমি দিয়ে রেখেছি।
3 প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 4 প্রশ্ন, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024-এ কংগ্রেস সমাজতন্ত্রী দল 4 নম্বরের জন্য পড়ে গিয়েছে। এইবারে তোমাদের কিন্তু 2 নম্বরের জন্য উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। 5 প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? ঠিক আছে, অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলাটি কি, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। 6 প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। 7 প্রশ্ন, 3 কাঠে ব্যবস্থা কি? 8 প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কি? এর সঙ্গে তোমরা গুরুত্বটা পড়ে রাখবে। 9 প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 10, কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার 6 থেকে আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। তাহলে তোমাদের কাছে আজকে চ্যাপ্টার 4, 5, 6 থেকে সাজেশান তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে জানো কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা পরবর্তী অর্থাৎ চ্যাপ্টার 7, 8-এর সাজেশান তোমরা 2-1 দিনের মধ্যে আবার পাবে, 2 নম্বরের সাজেশান। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো এবং